কলবের পাওয়ার যত বাড়বে ওই বান্দার সম্মান তত বাড়বে। কলবের পাওয়ার, এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় হলো পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহ যাকে পাওয়ার দিবেন, সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন। এই পাওয়ারের নাম ফেরাসাতের পাওয়ার। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? কয় মদিনায় বইয়া ওমর আওয়াজ দিছেন। সারিয়া মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে। ওমর আওয়াজ দিছে মদিনায় বইয়া, এই সারিয়া সাবধান, সামনে পাহাড়। সারিয়া কই? মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূর ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও সারিয়া, ওমরের আওয়াজটা কি শুনছিলানি? সারিয়া বলে, কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনেছি। এই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর ওলি যারা খাঁটি ওলি, তাকওয়ার উপরে মুজাহাদা করে, মুশাহাদা করে, মুরাকাবা করে, আল্লাহ তাদেরকে এই পাওয়ার দান করেন। আর এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না, বেনামাজিকে দিবেন না, হারাম যে খায় তাকে দিবেন না। এই পাওয়ার আল্লাহ তাকওয়াওয়ালাকে দান করবেন। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন অর্জন করার নাম তাকওয়া। যে ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, এর নাম তাকওয়া। যিনি এই অর্জনটা করে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের ফলাফল দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। কোরআনের আয়াত। আখিরাতে 2 ফলাফল পুরস্কারের, প্রথম বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আর দুনিয়াতে 6টা। 6-এর মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ গায়বী খাজানার থেকে তাকে রিজিক দান করবেন। করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব কিছু বন্ধ। কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি। কি মিথ্যা বলতেছি? কুলাঙ্গার শিক্ষিত ছেলে ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। করোনা, বাবায় করোনা আক্রান্ত, কাছে যায় না, মরবে। বাবায় মরেই গেল, কুলাঙ্গার ছেলে, শিক্ষিত কুলাঙ্গার, বাবার জানাজায় যায় নাই করোনা। ইতিহাস মানুষকে উপরে উঠায়, নিচে নামায়, ভুলবেন না। সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করাইলেন, জানাজা পড়ায়া নিজে কবরে দাফন করলেন। আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই। কোন হুজুর না খায়া চাকরি ছাড়ছে? আল্লাহ চোখে দিয়ে দেখায় দিলেন, আমার উপরে মোহাব্বত নিয়ে তাকওয়ার উপরে যারা চলবে, আমি আসমান থেকে গায়বী খাজানার রিজিকের দরজা খুলে দেই। এরপরে হুজুর খারাপ, এরপরে কি খারাপ? কথা বলেন না কেন? হুজুর খারাপ। আমাকে একটু জবাব দেন। এই পিছনে তাকান কেন? সমস্যা? স্টেজে বৈশেই বলছি, ভোগের নাম ইসলাম না, ত্যাগের নাম ইসলাম। শেষ, ত্যাগ শেষ। একটু বৃষ্টির ফোঁটা পরে এই জন্যই ভয় পান। খোদায় যদি নদীরে হুকুম দেয় যে পুরো এলাকাটার নিয়ে যায়, ঘুমের মধ্যে দেখবেন পানির ভিতরে হাবুডুবু খাইতেছেন। শরীয়তপুরের নড়িয়া থানা নিয়ে গেছে না, আপনারা সাইজ করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে। করোনা দেখাও ভয় আসে নাই। যে মাইরেরে বেশি ভয় পায় ও কঠিন মাইর খায়। সরকারি বেসরকারি যারা চাকরি করে, ডিউটি কয় ঘন্টা জানা থাকলে দ্রুত বলেন তো? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? কত বলেন? 20,000 ধরলাম, বেশি ধরছি? কত ডিউটি? কত?
8 ঘন্টা। বেতন কত? মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা বলেন? কয় ঘন্টা? বেতন কত? আমনেকে তো ঘুমের ভিতরে ঠাডা হইরা খোদায় মাইরা ফেলানো দরকার ছিল, যে এর থেকে আর জুলুম কি হইতে পারে বলেন তো? 24 ঘন্টা ডিউটি করবে ইমাম। একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয় গেছিলেন কো? ইমাম সাহেব কে তুমি? আমি রিক্সা চালাই। তুই আমারে জিগাও এত বড় বেদবি? 5 টাকা বেতন দেই, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থভাবে উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি। কিন্তু এই জাতি বারবার আলেমদের সাথে বেয়াদবি করে। বেয়াদবির ফলাফল ভালো না খারাপ? টাকায় বাঁচাইতে পারছে? চেয়ারে বাঁচাইতে পারছে? যারা বেয়াদবি করবেন গাড়ি আপনারাও রেডি রাখবেন, খুব সাবধান। তাসলিমা নাসরিন নামের এক MBBS ডাক্তার, আমি বরিশালীয় ভাষায় বলি বেশ্যা, বোরকার বিরুদ্ধে বহু লেখা লেখছে। MBBS ডাক্তার, যেমন তেমন ডাক্তার না। নাম কত সুন্দর, তাসলিমা নাসরিন, ইসলামী একটা সর্বোচ্চাঙ্গের নাম। বোরকার বিরুদ্ধে লেখলো, সেই বোরকা ভরিয়ে ফেলাইছে। আমাকে গ্রামের ভাষায় আছে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। আল্লাহ হেদায়াত দান করুন। আমাকে আপনারা বলেন তো, ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন বা ইসলামে আছে না অল্প আছে? সত্য কথা স্বীকার করেন, আছে? পরিপূর্ণ আছে? যারা বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআনে কিছু নাই, তাদের কথায় কি প্রমাণ হলো যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট? রাষ্ট্রের ব্যাপারে কোরআন ও ইসলাম দুর্বল। যদি মনে মনে কেউ কোরআন আর ইসলামকে দুর্বল মনে মনে ভাবে, তার ঈমান থাকবে? বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। তো আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কেমনে হবে? বলে আল্লাহ যেইভাবে সেজদা দিলে খুশি হবে ওইভাবে সেজদা দাও। আল্লাহ কোন ভাবে দিলে খুশি হবেন তো আল্লাহরে দেখাও যায় না, ধরাও যায় না, জিজ্ঞানো যায় না। আল্লাহ জবাব দেয় আমাকে পাবি না। তবে জমিনের মধ্যে আমার কলিজার এক বন্ধু আছে, রহমতের নবী। যেই বন্ধুটা আমার কেমন বন্ধু জানো? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান হলো সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুটার পরামর্শ নিয়ে চলো। রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় বেলা বলে গেলেন, ও দুনিয়ার উম্মত, আমি নবী বিদায় নিয়ে যাই। তোমরা কোন ভাবে জীবনটারে চালাইয়া জান্নাতের পথে আগাইবা? রহমতের নবী পরামর্শ দিলেন, জমিনে আমার একদল কলিজার বন্ধু আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, এদের পরামর্শ নিয়া তোমার জীবনটাকে সুন্দর করে চালাও। জমিনে 2টা জিনিস আমি নবী রেখে গেলাম, এক হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ সুন্নত। এই 2টা জিনিস। এত টেনশন কেন করেন বলেন তো? আপনারা ডিস্টার্ব কেন করেন? বৃষ্টিতে এমনি ভিজেন না? এই নিয়ে ধৈর্য। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। রহমতের নবী বলেন, 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার সুন্নাত আদর্শ। এই 2টা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যারা ধরে রাখবা তাদের জীবনে কোনোদিন সম্মানও যাবে না, ঈমানও যাবে না। ঈমান ও সম্মান ধরে রাখো কোরআন আর আমার আদর্শের মাধ্যমে। আমার আদর্শ কই পাইবা? আমার প্রিয় উলামায়ে কেরাম আমার বন্ধু, এদের পরামর্শ নিয়ে তাদের থেকে আমার আদর্শ নিয়ে চলো। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি,
আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইলাম একবারও কিন্তু আমি বলি নাই আমি যে পাঁচকল্লি টুপি পরেছি আপনারাও পরেন, না হয় জান্নাত নাই। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান, স্কুল কলেজ ছেড়ে দেন, আমার মতো বড় হুজুর হইয়া যান, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও তাবলিগের পক্ষে আপনাকে ডাকি নাই। বরং আমি আপনাকে এতটুকু পরামর্শ দিতে চাই, সারা দেশ ঘুরে ঘুরে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাইকা আমার নবীর মুহাব্বত অন্তরে নিয়া, ওলিয়া উলিয়াদের পরামর্শ নিয়া, আমার আল্লাহর মুহাব্বত নিয়ে জান্নাতি হয়ে কবরে রওনা করেন। কেমনি স্কুলে থাইকা আল্লাহকে পাবেন? ও যুবক, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নামাজি নাই? আপনি কেন পারবেন না? এরে আল্লাহর বান্দারা, একটা বাচ্চা হাঁটতে পারে না, শিশু শুয়ে আছে, মা বাবায় ধরে ধরে তাকে হাঁটা শিখায়। আব্বা এক জায়গায় বইয়া, আম্মা আর এক পার্শ্বে, মাঝখানে বাচ্চারে ধরে সাইরা দেয়। সাইরা দিলে বাবায় ওদিক দিয়ে হাত বাড়ানো, এভাবে চেষ্টা করতে করতে বাচ্চা হাঁটা শিখে। যদি একবার পইরা যাওয়ার কারণে মা বাবা বলে আর তোরে দিয়া হাঁটা শিখানো যাবে না, তাহলে জীবনে বাচ্চা হাঁটা শিখবে না। এভাবে শিখাইতেই থাকো, শিখাইতেই থাকো। আমি যদি মনে করি আমার নামাজটা আমি আল্লাহর জন্য যেদিন হবে সেদিন আমি পড়ব, খোদার কসম এইভাবে ঘরে বসে থাকলে কোনোদিন আল্লাহর জন্য তোমার অন্তর তৈরি হবে না। আল্লাহওয়ালাদের মজলিসে যাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, কারণ আল্লাহ পাক বলেন আসরের সময় বান্দা তুই আমারে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, ফজরে আমাকে ডাকো, আর একটা টাইম আছে আমি আল্লাহ তোকে ডাকি। কোন সময়? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজরে বান্দা তুমি আমাকে ডাকো, জোহরে আমাকে ডাকো, আসরে আমাকে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, আর আমি আল্লাহ প্রতি রাতের শেষ ভাগে তোমাকে ডাকার জন্য প্রথম আসমানে এসে হাজির। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আমি আল্লাহ ঘোষণা দেই কুদরতি ভাবে, ও গুনাহগারেরা, গুনাহ করিয়া ফেলছো, আমার কাছে তওবা করো।